জামাত ক্ষমতায় আসলে ভারত যদি বাংলাদেশে ঢুকে তাহলে তাদের বিরুদ্ধে 50 লাখ যুবক স্বাধীনতা যুদ্ধ করবে। ভারতের বিরুদ্ধে জামাত নেতার এমন বক্তব্য বিপজ্জনক, দেশ স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী। রিজভী সাহেব কি মাঝে মাঝে কি গাঁজা টাজা খায় না, এই কইতে পারি না। কারণ এর আগে ওই যে ডাকসুতে শিবিরেরা ওই যে ভাঙ্গাচুরা খাট আছে না, কাঠের খাটের বদলে ভাঙ্গাচুরা খাটগুলো ফালাইয়ে দিয়া ছাত্রদেরকে লোহার খাট দিয়েছে, লোহার কাঠ। এখন এই রিজভী সাহেব কয় ক্যা লোহার কাঠ দেবে কা? হ্যাঁ, ওটা কি এতিমখানা নাকি? এখন কয় ওই যে জামাতের নেতা বলছে যে যদি ভারত কখনো বাংলাদেশ অ্যাটাক করে তাহলে 50 লাখ লোক তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এটা বলে সার্বভৌমত্ব বিরোধী কথা। তাহলে জামাত যদি কইতো না 50 লাখ না আমরা দেশ ছাড়ি পালামু, এইটা মনে হয় দেশের পক্ষে কথা হইতো। দর্শক, আপনারা কি কইতে পারবেন? জামাত কইছে যে ভারত যদি অ্যাটাক করে বাংলাদেশ তাহলে আমরা 50 লাখ লোক যুদ্ধ করব তাদের সাথে। এটা বলে সার্বভৌমত্ব বিরোধী কথা। তাহলে মনে হয় বলা উচিত ছিল আমরা দেশ ছাড়িয়ে ভাগ্যে পাকিস্তান যাবো বা অন্য কোনো রাষ্ট্রে চলে যাবো। এইটা